স্কিন কেয়ার চলছে গাইস। আমি জানি তোমরা একে চিনতে পারছো না, এই নতুন মুখ, এটা তুমি চিনে নাও। এটাই যদি রেকর্ডারে বলতাম তাহলে হচ্ছে এটা গাক গাক করে শোনা যেত। ওয়াও ওয়াও, লাইটটা দেখো, গ্লোটা দেখো। সি মাই গ্লো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইট ক্যামেরা রিশতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। হয়তো খুব অবাক হচ্ছ আজকের ভিডিওটা স্টেশন থেকে কেন শুরু করছি। আসলে একটা বিশেষ কারণের জন্য আমি আজ দুর্গাপুর ফিরছি। তবে এখন আর তোমাদের কারণটা বলবো না, আস্তে আস্তে ভিডিওতে তোমরা সবটাই দেখতে পাবে। স্টেশনে নেমেই বাড়িতে ফিরে আগে মিঠির সাথে একটু গল্প করে নিয়েছিলাম, আর তারপরে ডিনারটাও করে নিয়েছিলাম লাউয়ের খোসা আলু ভাজা, চিকেন আর ধনেপাতার চাটনি দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান। আর সকালবেলায় আমি যে এবিসি জুসটা খাই সেটাই বানিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম জানো তো এখনই তোমাদের সঙ্গে দুর্গাপুরে আসার কারণটা শেয়ার করব, কিন্তু আমাদের এখানে আজ বাবা লোকনাথের পুজো, সেই জন্য সকাল থেকেই গান বাজছিল। বলা যখন হলোই না, তখন ভাবলাম মনি যখন কয়েকটা পিঠে বানিয়েই রেখেছে তাহলে একটা রিল বানানো যাক। তবে আজকের এই ভিডিওটা বানাতে ভাইও বেশ খানিকটা হেল্প করেছে আমায়, জানো তো। দুধ চিতই আর পাটিসাপটাটা চিনতে পারলেও তোমরা বোধহয় ওই বরফি আকারের পিঠেটা চিনতে পারোনি। এটার নাম আসলে চন্দন কাঠ পিঠে। অনেকেই পিঠেকে কাঠপিঠে বলেও জানেন। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের নির্দিষ্ট কিছু জেলায় এই পিঠের উৎপত্তি স্থল। আর এই যে আমাদের ছাদ বাগানের গাঁদা ফুলেরা রোদের আলোয় আরও সুন্দরভাবে নিজেদেরকে মেলে ধরেছে। প্রায় প্রত্যেক বছরেই শীতকালে আমাদের ছাদটা এরকম রং বেরঙের ফুলে সুন্দরভাবে সেজে ওঠে। আর আমাদের ছাদের বাথরুমের কাজও প্রায় কমপ্লিট, তো এখানেই আজকে স্নান করব। এরপর রোদে বসে লাঞ্চ করে নিয়েছি। মেনুতে ছিল বাদাম দিয়ে লাল শাক ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট, শালগম আর আলু পোস্ত, সব রকমের সবজি দিয়ে বড়া ভাজা আর মৌরলা মাছের পাতলা করে ঝোল। এরপর সন্ধ্যাবেলায় ভাই বানিয়েছিল ছাতুর পরোটা, আর বাঁকুড়া থেকে কাকা নিয়ে এসেছিল ম্যাচা সন্দেশ। এরপর বুনু করে দিয়েছিল একটু লিকার চা। আর তোমাদেরকে তো সকালেই বলেছিলাম যে আমাদের এখানে আজকে বাবা লোকনাথের পুজো আছে, তো সেখান থেকে এই খিচুড়ি প্রসাদ আর তরকারিটা দিয়ে গিয়েছিল। যেহেতু অনেকটাই প্রসাদ দিয়ে গিয়েছিল তাই এটা দিয়েই ডিনার করে ঘুমিয়ে গিয়েছিলাম। গুড মর্নিং সবাইকে। তো তোমাদেরকে বলবো করে আর বলা হচ্ছে না। আসলে তোমাদেরকে আমি অনেক দিন আগেই বলেছিলাম আমি একজনের ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করছি, তো সেখানেই আজকে প্রথম শ্যুট ছিল, তো সেখানেই চলে গিয়েছিলাম। আর এই যে তোমরা এখন ভিডিওতে যাকে দেখছো ওর নাম সুমিত্রা। তো ও আমাদের ছবিতে মেকআপ আর্টিস্টের কাজ করছিল, তো ওর বাড়িতেই আমি ছিলাম। এদিকে সন্ধ্যেবেলায় আমাদের বেশ কয়েকটা জিনিস প্রয়োজন ছিল, সেগুলোই কিনতে বেরিয়েছিলাম। আর এই দোকানটাতে বেশ সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল, জানো তো। যেটার দিকে তাকাচ্ছিলাম সেটাই দেখে পছন্দ হয়ে যাচ্ছিল।
কেয়ার চলছে গাইস। আমি জানি তোমরা একে চিনতে পারছো না, এই নতুন মুখ, একটু চিনে নাও। এটাই যদি রেকর্ডারে বলতাম তাহলে হচ্ছে এটা গাক গাক করে শোনা যেত। ওয়াও ওয়াও, লাইটটা দেখো, গ্লোটা দেখো। See my glow. হ্যাঁ হয়ে গেছে। বিড়িটা রাখলে হয় না? বিড়ি হাতে নারকেল। না আমি বলি এসো চলে এসো। শুটিংয়ের তো কিছু নিয়ম কানুন থাকে, সবটা তো দেখানো যায় না, তার মধ্যেও যতটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এদিকে কারেন্ট চলে যাওয়ার অন্ধকারেই আমাদেরকে সব কিছু গোছগাছ করতে হয়েছে। আর তারপর প্যাকআপের পর বাড়িতে এসে আমরা একটু ব্ল্যাক কফি আর বিস্কিট খাচ্ছিলাম। আর ওই দিকেও একটু রোদের মধ্যে ছিল বলে ফেস প্যাক লাগিয়ে নিয়েছিল। হাই পুচু, হাই বললি? হচ্ছে না, হ্যাঁ কে গানটাও তো নড়ছে। না 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 ধুম তা না 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 ধুম তা না 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 না। ও অত আমায় ভালোবাসিস না তুই যে নাকে পড়বো। বুঝলাম। এগুলো কে বলে? যখন কোনোদিনও যদি বিয়ে করি আর আমার বর যদি আমার মেকআপের মধ্যে নাকে সিঁদুর ফেলে, ওকে ওখানেই মেরে ফেলবো আমি। আমিও সেম লাগে। আমার চাই না কোনো সিঁদুর নাকে পড়ো। আমি আর স্যাগে ঠিক করে নিয়েছি যে আমরা কি করব, আমরা কোনোদিনও কোনো বিয়ে করে পয়সা নষ্ট করব না। চুপচাপ একটা যাব, রেজিস্ট্রি করব, সুন্দর একটু হানিমুনে যাবো। আর পুরো পুরো তুমিও আসছো মিরারে? হ্যাঁ ভাই, যাই না ভাই, না আমি এতক্ষণ তো সে দেখিনি। না আমি করব, আমি এই দেখ আর থাকবে নাকি, দেখ রে। অনলি রেজিস্ট্রি।
কাজ সেরে সকাল সকাল বাড়িতে ফিরেছি আর বোন ব্ল্যাক কফি করে দিয়েছিল। আর এদিকে মৈনাক এসেছে ওর কাকার বিয়েতে নেমন্তন্ন করার জন্য। আর এই যে দেখো কার্ডটা কি অসাধারণ হয়েছে দেখতে। এরপর মৈনাক চলে গেলে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে একটু কফি খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।